আমার মেয়ে শিক্ষিত হবে, দ্বীন ইসলাম চর্চা আমার বাড়িতে হবে। এই প্রতিযোগিতা যদি আমরা করাতাম, শিক্ষার প্রতিযোগিতা, জাতিকে আজকের ভিক্ষার জন্য রাস্তায় নামতে হতো না। যত ভিক্ষা মুসলমানদের মধ্যে ভিক্ষুক, পৃথিবীর কোন ধর্মের মানুষের মধ্যে এত ভিক্ষুক নাই। আপনি কি বলছেন বলেন? অথচ এই ধর্মের মানুষের মধ্যে শতকরা 2.5% অর্থ জাকাত দেওয়া ফরজ। যাদের 2.5% জাকাত দেওয়া ফরজ, তাদের জাতির মধ্যে ভিক্ষুক থাকে কিভাবে? ট্রেনে, বাসে, বাস স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে লা ইলাহা ইল্লাল্লাহ মাগদুরু ভিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মাগদুরু ভিক্ষা দাও। কেন? কেন? আরো সবচাইতে খারাপ লাগে তখন যখন দেখি 6 বছর, 7 বছর, 8 বছরের ছেলেগুলিকে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরিয়ে যখন রাস্তায় মাদ্রাসার নাম করে মিথ্যা করে ভিক্ষা করায়। এটা দেখেছেন না দেখেন নাই? এটা ইসলামের অপমান নয়? আমার চাম্পাহাটিতে আমি যতবার এই গাড়ি দেখেছি, গাড়ি আটকে দিয়েছি। মাদ্রাসার সেক্রেটারিকে ফোন করো, মাদ্রাসার ক্যাশিয়ারকে ফোন করো, কেন মিথ্যা ভাবে মুসলিম সমাজ ইসলামকে অপমান করছো? আপনি বলুন তো, আপনি একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসায় যান, আপনার বাড়িতে কোনো আলেম নাই, আপনার নিয়ত আছে আপনার ছেলেকে আলেম করবেন। যখন দেখছেন অটো এনে, টোটো এনে, গাড়ি ম্যাজিকে করে 8 বছর 10 বছর বাচ্চার মাথায় টুপি পরিয়ে, পা পর্যন্ত পাঞ্জাবি পরিয়ে যখন রাস্তায় ভিক্ষা করাচ্ছেন, মাদ্রাসার নামে চাল দাও, মাদ্রাসার নামে এই দাও, আপনি জানার পরে আপনার সন্তানকে আর কি মাদ্রাসায় পড়াবার ইচ্ছা থাকবে? তাহলে ইসলামকে ধ্বংস করছে কারা? কোন বড় মাদ্রাসায় এই রকম কাজ কোনোদিন হয় না, সেখানে আদায়কারী আছে। কিন্তু মাদ্রাসার নাম করে শত শত ভণ্ড আছে, মাদ্রাসার নাম করে যারা চাঁদা তুলে খাচ্ছে, মাদ্রাসায় টাকা দেয় না। এটা আছে না নাই বলেন? বলে আমরা ইতিমখানা চালাচ্ছি। সেদিন আমি একজনকে ধরলাম, ভাই তোমার মাইক সেট যা আছে লাগাও, নামিয়ে দাও, ফোন করো। 1 ঘন্টা পরে ক্লাবে বললাম, ক্লাবের ছেলেদের আটকে রাখো, ছাড়বে না একে। 1 ঘন্টা পরে দেখি কোথায় কার কাছে ফোন করে হাতে পায়ে ধরে, ভাই ছেড়ে দিন, আজ জীবনে করবো না, হয়ে গেছে। কি বলবো, মিডিয়ার যুগে সব ভাইরাল হয়ে যাবে, যা পিছন থেকে চলে যাও। কেন ইসলামের বদনাম করছো ভাই? ইসলাম তো তোমাকে জাকাতের ব্যবস্থা করেছে। যতগুলো মাদ্রাসা বাংলার জমিনে আছে, যতগুলো খারেজি মাদ্রাসা আছে, আল্লাহর রহমত এবং জনগণের টাকায় মাদ্রাসাগুলো আল্লাহ চালিয়ে নেয়। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু ভণ্ড যারা, মাদ্রাসা নেই, ইতিমখানা নেই, বাচ্চা নেই, গাড়ি করে চাঁদা তুলে ইসলাম এবং মসজিদ মাদ্রাসার অপমান করছে, একটা পয়সা তাদের দেবেন না। হ্যাঁ, আদায়কারী আসলে, মাদ্রাসার উপযুক্ত প্রমাণ হলে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে দিয়ে দেন, সদকায়ে জারিয়া হয়ে যাবে। এটা চলছে। এমনকি হাওড়া ডিস্ট্রিক্টে ধরা পড়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি, ভিক্ষা করছে মাদ্রাসা মসজিদের নাম করে। পরে জানতে পাওয়া গেল যে সে একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য। বুঝতে পারছেন? কিছু বোঝা যাচ্ছে কি? উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য, মাদ্রাসার নাম করে দাড়ি টুপি লাগিয়ে চাঁদা তুলে ইসলামকে বদনাম করছে। গত 1 সপ্তাহ আগে আরো একটা কথা বলি, শুনে অবাক হয়ে যাবেন। তুরস্ক বলে একটা রাষ্ট্র আছে, জানেন? তুরস্ক জানেন না? যেখানকার রাষ্ট্রপ্রধানের নাম হচ্ছে হাফেজ রিসেপ তাইয়েব এরদোগান। মুখে দাড়ি নাই, কিন্তু লোকটা অনেক বেশি আল্লাহকে এবং ইসলামকে বেশি ভয় করে। মুসলমানদের অনেক কাজ তিনি করেছেন, আলহামদুলিল্লাহ। এই তুরস্কের রাষ্ট্রের মধ্যে প্রায় 100 জন ব্যক্তির মতো পাওয়া গেল ইসরায়েলের এজেন্ট। ইসরায়েলের এজেন্ট, যেমন আমাদের ভারতের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে র, পাকিস্তানেরও গোয়েন্দা সংস্থা আছে, বাংলাদেশেরও গোয়েন্দা সংস্থা আছে, আমেরিকারও গোয়েন্দা সংস্থা আছে। ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, তার নাম হচ্ছে মোসাদ। কি নাম বললাম? জোরে বলেন। মোসাদ। এই মোসাদের গোয়েন্দা সংস্থাগুলো তুর্কি রাষ্ট্রের মধ্যে
পর্যন্ত পাঞ্জাবি পরে সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছিল। কি ফিতনা? যে এই সমাজের মুসলমানদের আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, এই কথাগুলো বলেছে এবং তাদের কাজ হচ্ছে সমাজে ফিতনা সৃষ্টি করা, সমাজের মুসলমানদের বিভেদ তৈরি করা। কথা বুঝতে পারছেন না? পারেন? আজও পর্যন্ত কিছু মানুষ সমাজের মধ্যে মানুষের ফিতনা সৃষ্টি করে। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির মানুষের মতো আকীদা নিয়ে প্রশ্ন তুলছে। বর্তমান কিছু নব্য সমাজে ফিতনাবাজ, তো টুপি দাড়ি লাগিয়ে তারা সমাজে বিভেদ সৃষ্টি করছে। এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বর্তমান যুগ হলো ফিতনা, বাজারে গেলে ফিতনা, মাজারেও ফিতনা, গাড়িতে ফিতনা, বাড়িতে ফিতনা, যেখানে যাবেন সেখানে শুধু ফিতনা। এই ফিতনার যুগে একটাই মাত্র কাজ হলো কোরআন সুন্নাহকে কোন হাক্কানি আলেমের কাছে অধ্যয়ন করা, কোরআন সুন্নাহর জ্ঞান নিজের মধ্যে রাখা, বেশি বেশি করে ইলমটা চর্চা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান, হও তুমি আলেম হও। কি হতে বললেন? বলেন, কাসেমি হও, মাজাহিরি হও, ফাতেহি হও, দেওবন্দি হও। কি বুঝলেন? না, এরকম কোন ডিগ্রি নয়, ততটুকু ইলম তুমি চর্চা করো। গোটা গ্রামে সবাইকে আলেম হওয়া কিন্তু ফরজ না। সবার আলেম হওয়া ফরজ নাকি? কি বলছেন আপনারা? সবাইকে মুফতি হওয়া ফরজ না, কিন্তু আপনার মধ্যে এতটুকু ইলম চর্চা করা ফরজ। যতটুকু ইলম চর্চা করলে ব্যবসা করার সময় কোনটা হালাল কোনটা হারাম এতটুকু আপনার জ্ঞান থাকবে। বিয়ে করার পরে আপনার স্ত্রীর সঙ্গে কোন ব্যবহারটা করবেন, কোন ব্যবহারটা করবেন না, এই ইলমটা চর্চা করা আপনার উপরে ফরজ। আপনি যে পোশাকটা পরছেন, পোশাকটা শরীয়তের দৃষ্টিতে হালাল কিংবা হারাম, এটা জানার জন্য জ্ঞান চর্চা, ইলম চর্চা করা, এতটুকু চর্চা করা আপনার জন্য ফরজ। আপনার জীবন মৃত্যু পর্যন্ত যতদিন আপনি বাঁচবেন, পৃথিবীতে ঈমান নিয়ে কবরে যাওয়া যদি আপনার দ্বারা, যদি কবরে ঈমান নিয়ে যেতে চান, এই কবরে ঈমান নিয়ে যাওয়ার জন্য ইলম চর্চা করা, জ্ঞান চর্চা করা ছাড়া অন্য কোনো উপায় কিন্তু ঈমান বাঁচানো সম্ভব না। শুনে মোল্লার ইসলামে কোনো দাম নাই। আজ মুসলমান শুনতে পছন্দ করি, 2 ঘন্টা বসে বক্তব্য শুনছি ভাই, ওই 1 ঘন্টা বসে যদি আমরা ইলম চর্চা করতাম যোগ্য আলেমের কাছে, যোগ্য উলামাদের কাছে, সমাজ পাল্টে যেত। যদি আমরা নিজের ভুলটাকে ওলামাদের কাছে বসে বসে একটু জাস্টিফাই করতাম। শুনি, সারাক্ষণ বক্তব্য শুনি। পরশুদিন একটা বক্তব্য গেলাম মেদিনীপুর ডিস্ট্রিক্টে, 11:30 থেকে রাত 2:40 পর্যন্ত আমাকে বলছে বক্তব্য করুন। শেষে বলছে আরো বলুন। আমি বললাম আপনাদের ইনসাফ বলতে কিচ্ছু নাই, এটা শরীয়ত বিরোধী কাজ করছে। 12টা বেজে গেল, প্রোগ্রাম শেষ, ফজরের নামাজ হবে। রাত 2:30-3টা পর্যন্ত যদি জলসা চলে, 3টার সময় মানুষ ঘুমিয়ে গেলে এদের ফজরের নামাজটা তো সবগুলো কাজা হবে, বক্তার নিজেরও নামাজ কাজা হবে। একটা কথা মনে রাখবেন, এই জলসাটা বর্তমানে একটা ধর্ম ব্যবসায়ীদের আন্ডারে 80% চলে গেছে। কেন? যোগ্য ওলামাদের আমরা বক্তব্যে মঞ্চে আনতে চাই না। যারা বড় বড় শাইখুল হাদিস, যারা বড় বড় পণ্ডিত ব্যক্তি, যারা বড় বড় জ্ঞানী ব্যক্তি, যারা প্রকৃত আহলে কোরআন, যারা প্রকৃত আহলুল হাদিস, আহলুল হাদিস মানে বুকে হাত বাঁধলে হাদিস হয়ে গেল নাকি? আহলুল হাদিস তো তারা যারা হাদিসের পণ্ডিত, যাদের হাদিসের প্রচন্ড পাণ্ডিত্য রয়েছে, যাদের ইলম রয়েছে। যে কোনো সে কোনো ব্যক্তি একটা ফট করে নিজেকে দাবি করলেই হয়ে গেল নাকি? এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে যদি ইলম আমরা নিতাম, সমাজ অনেকটা পরিবর্তন হতো। আজকে জলসার মঞ্চে 26 ইঞ্চি বক্তা, অবাক হয়ে যায়। বেটে বক্তা, খাটো বক্তা, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ, সেও বক্তা।
হাসাতে পারছে সে বক্তা, গজল গাইতে পারছে সে বক্তা, কিভাবে আপনার পরিবর্তন হবে? সেজন্য আল্লাহ পাক প্রথমে নিজে বললেন, তিনি কু আনফুসাকুম, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তুমি বাঁচো তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ মানুষ যখন জাহান্নামে যাবে তাদেরকে অবশ্যই আল্লাহ পাক প্রশ্ন করবে। এই কথাটা কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কত আশ্চর্য ধরনের কথা আল্লাহ পাক কোরআনে সাবধান করে দিচ্ছে, মুমিন সাবধান হয়ে যাও। কাফেরদেরকে যখন মহাপরাক্রমশালী আল্লাহকে, ইসলাম অস্বীকারী, রসুলের অস্বীকারী, মহাসত্যকে অস্বীকারী, কোরআনকে অস্বীকারী এই কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যাওয়ার আগে থেকে তাদের জন্য দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। চলে আয়, সারা জীবন মস্তি করেছিলিস, ইসলামকে গালি দিয়েছিলে, ইসলামকে মৌলবাদ বলেছিলে, কোরআনকে জঙ্গি বলেছিলে, কোরআন যেখানে শিক্ষা হয় মাদ্রাসাকে জঙ্গি বলে বন্ধ করে দেওয়া হয়েছে। আসামের সমস্ত মাদ্রাসা বন্ধ, আপনি জানেন না? জানেন না আপনি? সমস্ত মাদ্রাসাকে স্কুল বানিয়ে দেওয়া হয়েছে। কেন? মাদ্রাসা থাকলেই তবে দ্বীন ইসলাম জিন্দা থাকবে, মাদ্রাসা থাকলেই আলেম জিন্দা হবে, মাদ্রাসা থাকলেই ওলামারা পৃথিবীতে তৈরি হবে, আর হাক্কানি ওলামা থাকলেই দ্বীন ইসলামের কেউ কোনো ক্ষতি কিয়ামত পর্যন্ত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কতটা গুরুত্ব, কতটা প্রয়োজন মাদ্রাসা, আমরা এটাকে মূল্যায়ন করি না। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কাফেরদেরকে যখন আল্লাহ জাহান্নামের দিকে আনার জন্য বলবে, জাহান্নামের ভিতর থেকে দরজাগুলো আগে থেকে খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজা কি এরকম 4 ফুট বাই 5 ফুট ভাবছেন নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আগুন আর আগুন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর। আজকের কিছু মানুষ মুসলমানের ঘরে এখনো পর্যন্ত কিছু মুসলমান বলে, ভাই নামাজ রোজা জন বয়সে এগুলো আমাদের বলবে না। দাওয়াতের সাথীরা এসছে, ভাই চলো মসজিদে যাই, চলো কোরআনটা শিখে নাও, মুখে দাড়িটা রেখে দাও, ওযুটা করে নাও, তোমার যে পোশাক আছে পোশাকে নাপাক, পোশাকটা পাল্টে নবীর সুন্নাহ অনুযায়ী চলো। মুসলমানদের ছেলেরা বলে, হুজুর এই সমস্ত কথা আমাদের বলে লাভ নাই, আমাদের ঠিক সময় হবে সেই সময় আমরা ইসলাম পালন করব। সময় হবে মানে কিসের সময়? তোমার 24 ঘন্টা সময়ের মধ্যে যদি 1 ঘন্টা সময় নামাজের জন্য না বার করতে পারেন, আপনি নিজেকে কখনো মুসলমান বলে আল্লাহকে মুখ দেখাতে পারবেন না। 24 ঘন্টা সময়ের মধ্যে আপনার কপাল এবং নাক এই দুটি যদি আল্লাহর ঘরে সিজদা দেওয়ার মতো সুযোগ সারা দিনে না পায়, এই কপাল এবং নাক আল্লাহর সামনে সেদিন মুসলমান বলে মুখ দেখানো যাবে না। খালি বললে হবে না কুরবানি দিয়েছিলাম, কুরবানি কাজ হবে না। কিছু বুঝতে পারলেন? সেদিন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে যাওয়ার আগে ভিতর থেকে দরজাটা খুলে দেওয়া হবে। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মুখোমুখি করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আলাম
ইয়াতিকুম রুসুলুম মিনকুম, হে কাফেররা জাহান্নামীরা, আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক গেল না? অসংখ্য নবী এবং রাসূল কি তোমাদের কাছে গেল না? তোমাদের কাছে কি সাহাবায়ে কেরাম ছিল না? তোমাদের কাছে কি সত্যের পথে আহ্বানকারী ছিল না? তোমাদের মসজিদে কি ইমাম সাহেব ছিল না? তোমাদের গ্রামে কি মাদ্রাসা মক্তব ছিল না? তোমাদের কি কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কথা ওলামারা কি বললো না? আমার পক্ষ থেকে কোনো বার্তাবাহক তোমাদের কি জাহান্নামের সম্পর্কে কেউ কি সতর্কবাণী করলো না? কোনো একজন দায়ী ছিল না? তুমি শুনুনি যে সুদের মাল খাওয়া হারাম? তুমি জানতে না যে হারাম বস্তু খেলে শরীরে হারাম রক্ত তৈরি হবে, ওই রক্ত দিয়ে শরীরে যতই ইবাদত করে ইবাদত কবুল হবে না? পয়লা জানুয়ারি পিকনিক করতে যাচ্ছে মুরগির গোশ আর এই মদের বোতল, মদের বোতলটা ঠিক লুকিয়ে নিয়েছে, আর মুরগিটা ফজরের সময় ইমামকে তুলে জবাই করে নিচ্ছে। কেন বললে, জবাই না করলে খাওয়া শুনেছি মৌলবীরা বলে ঝাটকা মাল খাওয়া হারাম। ঝাটকা বোঝেন না? কথা বলে ঝাটকা বোঝেন না? ঝাটকা মানে ঝট করে কেটে দিল, বিসমিল্লাহ নাই, কেউ নাই, অমুসলিম জবাই করে দিল বা কেটে দিল, ওটাকে কি বলে? ঝাটকা। ভাই ঝাটকা খাওয়া হারাম এটা যেমন শুনেছিস, কিন্তু মদের বোতলটা যে ধরা খাওয়া, সেটাকে ভক্ষণ করা পান করা যে হারাম, এইটা কি শুনলি না? ছেলের বিয়ে দেওয়ার সময় ছেলের বাপ মাথায় সাদা পাগড়ি, পা পর্যন্ত পাঞ্জাবি, মুখে সাদা ধবধবে দাড়ি, এমন ভাবে স্টেজে বিয়ের মঞ্চে বসে আছে না, মানুষ মনে করবে কোনো মাদ্রাসার যেন বড় সাইকুল হাদিস। বিয়ের মজলিসে বলছে, হুজুর একটা মাসআলা জিজ্ঞাসা করবো, তা বলুন। বলছে কত টাকা দেনমোহর দিলে মোটামুটি চলে যাবে সেই রকম একটা রেট আপনি হাদিস থেকে বলুন। কত বলো বলুন তো, আপনার ছেলের উপার্জন কি? বলছে আমার ছেলে বিল্ডার্স আছে, ওই রড ইট বালি সিমেন্ট যে বিল্ডার্সের ব্যবসা করে। আচ্ছা আপনি বললেন আপনার ছেলে যে বিল্ডার্স আছে, তো আপনার ছেলে বিয়ে দিচ্ছেন যে মেয়ের সাথে, বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পর থেকে আজকের বিয়ে পর্যন্ত আপনি যে বরপণ বলেন কন্ট্রাক্ট করে কত টাকা ধার্য করেছেন বা কত টাকা আপনি মেয়ের বাপের কাছ থেকে নিচ্ছেন একটু বলবেন? তখন দেখি দাড়ি চুল করছে, তার মানে খেয়েছে। তার মানে কি খেয়েছে? ভাই তুমি জিজ্ঞাসা করলে মোহরানা কত কম দিলে আমার ছেলের জন্য বিয়েটা হয়ে যাবে, এটা জিজ্ঞাসা করলে, এটা তো জিজ্ঞাসা করলে না যে আমি যে ছেলের বাপ হয়ে মেয়ের বাপের কাছ থেকে জুলুম করে অন্যায় করে পনের টাকা গাড়ি বাড়ি সোনার অলংকার কিংবা আমি 5 লাখ থেকে 10 লাখ টাকা ক্যাশ নিয়েছি, এটা শুকরের মাংসের মতো, কুকুরের মাংসের মতো, এটাও যেমন সাপ হারাম। এই হারামটা খাওয়ার আগে তোমার মুখে একবারও প্রশ্ন আসেনি, আজ তোমার মোহরানাটা জানতে প্রশ্ন এসেছে কেন? তুমি ওটা জিজ্ঞাসা করোনি? ওই সময় তখন তোমার বিবেক কোথায় ছিল? ওই সময় তোমার সাদা দাড়ি কোথায় ছিল? সাদা পাঞ্জাবি সাদা পোশাক তখন কোথায় ছিল? তুমি সাদা পোশাক পরে, সাদা পাঞ্জাবি পরে আজ সমাজের কাছে বড় সামাজিক ব্যক্তি সেজেছো, তাই না? তুমি মোহরানার মাসআলা জিজ্ঞাসা করছো, কত টাকা দিলে তোমার ছেলের বিয়ে হয়ে যাবে জিজ্ঞাসা করছো, অথচ মেয়ের বাপ বিয়ে দেওয়ার সময় ভিটে বাড়ি তার বিক্রি করতে হয়েছে, জমি বিক্রি করতে হয়েছে, সে বেচারি আছে 1 মাস ধরে কাঁদছে, খাওয়া নাই। হয় না? হয় না? কি বলছেন আপনারা? গরিব মানুষের মেয়ে বিয়ে দিতে কষ্ট হয় না? আপনারা বলবেন কন্যাশ্রী রূপশ্রী, আরে তো সামান্য 50-52 টাকা দিয়ে কি হবে? এক একটা ছেলের ডিমান্ড শুনলে অবাক হয়ে যাবে, 10 লাখ 20 লাখ টাকা। জীবনে সাইকেল পর্যন্ত কেনার ক্ষমতা নাই, সে শ্বশুরের কাছে বুলেট বাইক চাইছে। কত বড় নির্লজ্জ বেহায়া এই সমাজের মুসলমান। যারা ইমাম সাহেব আছেন, মসজিদ কমিটি যারা আছেন, মুসলমান যারা আছেন, যদি শোনেন কোনো ব্যক্তি তার মেয়ের ছেলের বিয়েতে মেয়ের বাপের কাছ থেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার সামান্য কিছু ডিমান্ড করে নিচ্ছে, এই নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী অসামাজিক ব্যক্তিকে মসজিদ থেকে বয়কট করবেন, মসজিদ থেকে একে জায়গা করে যেন না দেন।
সে ব্যক্তি নারী নির্যাতনকারী। আল্লাহ এই সমাজকে যেন খুনের হাত থেকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। আমিন বলেন। খারাপ লাগছে শুনে নাকি যে কি বললো আমাদের ছেলে পুলে বিয়ে দেওয়ার সময় কিছু একটা নো বলে চিন্তা করে বসে আছে। আল্লাহু আকবার। ইসলামে বিয়েটা সবচাইতে সহজ, বলুন সুবহানাল্লাহ। মেয়ের বাপের বাড়ি এই যে বিয়ের নাম করে যে জুলুম শুরু হয়েছে, 100 জন বরযাত্রী যাবে, আছে না ভাই? আপনাদের গ্রামে আসে না এরকম পার্টি? আসে না? কত ছোট লোক, কত বড় অসামাজিক যে একটা ছেলে বিয়ে করতে আসবে, সুন্নাহ হলো মসজিদে বিয়ে, জুমার দিন বিয়ে, বিয়ে হয়ে গেল, খেজুর ছড়িয়ে দিল, সবাই খেয়ে কন্যাকে উপযুক্ত মোহরানা দিয়ে নিয়ে চলে গেল। তারপরের দিন ছেলে গ্রামবাসী সহ মেয়ের বাবা সহ সবাইকে যে খাওয়াবে, এটার নাম হচ্ছে ওয়ালিমা। এই ওয়ালিমাটাই সমাজে সুন্নাত ছিল, ওয়ালিমাটা মিটে গেল, সুন্নাতটা উঠে গেল, হারাম কাজ একটা শুরু হয়ে গেল। ছেলের বাপ 100, 150, 200, 250, 300 জন গরু ছাগল ধরে আনে। আপনারা আমাদের গরু ছাগল বলছেন, গরু ছাগল বলবো না, কি বলবো? 50 জন খাওয়ার মতো তার ক্যাপাসিটি আছে। মেয়ের বাপ বলছে আমি 50 জনের বেশি খাওয়াতে পারবো না। এই ইসলাম ফলো করেন, নবী মুহাম্মদকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লামকে মুখে বলে, অথচ 150 থেকে 200 জন যাত্রী এনে মেয়ের বাপের উপরে জুলুম করে 2 লাখ টাকা ধ্বংস করে যাচ্ছে। এটা কি মানুষের মধ্যে পড়ে ভাই? কি বলছেন আপনারা? এটা সমাজের জুলুম না? আল্লাহ এই সমাজকে হেফাজত করেন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে সন্তানকে আলেম বানাও। কোন আলিমান, হয় তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, কমপক্ষে তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি তারা নিজে কোরআন শিখবে, অপরকে কোরআন শিক্ষা দেবে। যারা বয়স্ক মুরব্বী আমার বাপের বয়সের এসেছেন, আমি আব্দুল্লাহ জুবাইর হাত দুটো ধরে বলছি, মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে যাওয়া থেকে বিরত থাকুন। মাগরিবের নামাজ পড়ে পার্টি অফিসে যাওয়া থেকে, কোন জায়গায় হট্টগোল হচ্ছে, কোন অসামাজিক কথাবার্তা চলছে, সেই জায়গা থেকে বিরত থাকুন। জাহেল মূর্খদের সমাজকে এড়িয়ে মাগরিবের নামাজটা পড়ে মসজিদের যোগ্য ইমাম সাহেব কিংবা আপনার এলাকায় যদি কোনো যোগ্য আলেম থাকে, মাগরিবের নামাজটা পড়ে আলিমের বাড়িতে বসে যান। আপনার যদি 2 কিংবা 3টা সূরা মুখস্থ থাকে, এই সূরাগুলো সহিহ কিনা জেনে নেন। যদি আপনার সূরা কম মুখস্থ থাকে, আলেমের বাড়িতে বসে বেশি 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 কোরআন তেলাওয়াত করুন। যত বেশি কোরআন বেশি মুখস্থ করবেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে যখন জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দেবেন, সেদিন জান্নাতি ব্যক্তিদের বলবেন, তোমরা কোরআন পড়ো আর জান্নাতের উপরে সিঁড়িতে উঠতে থাকো। কোরআন পড়ো, জান্নাতের উপরে সিঁড়িতে উঠতে থাকো। যার যত কোরআন বেশি মুখস্থ, সে তত উঁচু স্থানে স্থান পাবে। যার সামান্য ফালাক এবং নাস, সূরা ফিল এবং সূরা কুরাইশ, এই 4-5টা সূরা মুখস্থ করে সেই জায়গায় পড়ে যাবে। মাগরিবের নামাজের পরে মসজিদে বসে বসে আমরা কোরআনের মুজাকারা করব। আল্লাহর ঘরে বসে আমরা দ্বীন ইসলাম ওলামাদের কাছে শিখব। জোরে বলুন ইনশাআল্লাহ। শিখবেন ইনশাআল্লাহ? সময় দেবেন ইনশাআল্লাহ? প্রত্যেক মাসে 3 দিন করে আল্লাহর রাস্তায় বার হবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? শেখার কোনো শেষ নেই ভাই, শিখতেই হবে আমাদেরকে। কেউ যদি মনে করে যে আমি 2টো বই পড়েছি, বাংলা কোরআন একটা পড়েছি, বুখারী শরীফটা পড়েছি, বুখারী শরীফ বগলে করে নিয়ে মসজিদে বলছে, হুজুর দেখো দেখো বুখারী শরীফের লেখা সব শিখে ফেলেছি। কি তুমি জানো বলো? তুমি বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর সারা জীবন পড়েও তুমি শেষ করতে পারবে না। তুমি বলে বুখারী শরীফ শিখে নিয়েছি বলে? হ্যাঁ, তুমি বলো যে আমি বুখারী শরীফ পড়েছি, কোরআনের অনুবাদ পড়েছি, হাদিসের একটি অধ্যায় পড়েছি আর শিখে নিয়েছি, দুটো কি এক? কি বলছেন বলেন? আমি বুখারী শরীফ একটু পড়েছি আর বুখারী শরীফ শিখেছি, দুটো কি এক? কখনো না। কেউ মেডিকেল সায়েন্স নিয়ে চর্চা করতে পারে, কেউ মেডিকেল সায়েন্স নিয়ে একটু পড়াশোনা করতে পারে,
ভাই রাস্তায় যারা ঢেলে ওষুধ বিক্রি করে তারা কিন্তু ওষুধ বিক্রির সময় দেখবেন অ্যাডভার্টাইজমেন্টটা বেশি করে, কিন্তু বড় এমবিবিএস ডাক্তার, এমডি ডাক্তার, কোন একটা ডিপার্টমেন্টে সে স্পেশালিস্ট, সে কখনো রাস্তায় হেঁকে নিজের নামে অ্যাডভার্টাইজমেন্ট করে না। আপনি বলছেন আমি সব শিখে ফেলেছি, এটা যেন কখনো আমরা না বলি। সব সময় চেষ্টা করব কোন হাক্কানি আলেমের ছাত্র হওয়া। বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আলেমের ছাত্র হব ইনশাআল্লাহ। ছাত্র হলে লাভ আছে না নাই? ছাত্র হলে লাভ আছে। তাই নবী বলে গেছেন, হয় তুমি ছাত্র আলেম হও, তা না হলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি তুমি না হতে পারো, আও মুস্তামিয়া, কমপক্ষে আলেমের কথা শোনো। কার কথা? জোরে বলেন না। কথা শুনবেন আলিম ব্যক্তি, যার কাছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের জ্ঞান রয়েছে, যার কাছে তাফসীরের জ্ঞান রয়েছে, যার কাছে উসুলের জ্ঞান রয়েছে, যার কাছে হাদিসের জ্ঞান রয়েছে, এই রকম ব্যক্তির তোমরা কথা শোনো। আজকে জলসার মঞ্চগুলো ভণ্ডদের দখলে, আজকের মিডিয়াগুলো ভণ্ড বক্তার দখলে। 4 হাত 5 হাত লম্বা করে, পা পর্যন্ত পাঞ্জাবি পরে, কানে হাত দিয়ে সুর দিয়ে, বাবা আমার কি করেছে, আমার দাদু কি করেছে, আমার নানা কি করেছে, অমুক বাবা কি করেছে, এইগুলো সুর দিয়ে বলে। সাধারণ মানুষ শুনছে আর মনে করছে কি বিশাল কিছু হয়ে গেছে। অথচ প্রকৃত ইলম যাদের কাছে আছে, তাদের কথা, তাদের কণ্ঠ ভালো নেই বলে সমাজ তাদের কথাগুলিকে আজকের মেনে নিচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, হয় আলেম হও, তা না হলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা কিংবা সময় যদি না থাকে, কমপক্ষে তুমি আলেমের কথা শোনো, আলেম ব্যক্তির কথা শোনো। আল্লাহ পাক কিয়ামতের দিন তাই জিজ্ঞাসা করবে জাহান্নামী ব্যক্তিদেরকে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক গেল না, কোনো পয়গম্বর কি ছিল না, কোনো দিনের দায়ী কি তোমাদের কাছে ছিল না? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। দ্বিতীয় কথা, আল্লাহ পাক জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, আমার কালামকে, আমার আয়াতগুলি তোমাদের কাছে কখনো কি শোনানো হলো না? আমার আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করে শোনানো হলো না? আল্লাহ পাক জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে। নবীর টার্গেট ছিল, নবীর দাওয়াত ছিল সমাজে কোরআন তেলাওয়াত করে শোনানো। কি শোনানো? জোরে বলেন না। কি তেলাওয়াত করে শোনানো? কোরআন তেলাওয়াত। কোথায় লেখা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীর আগমনের আগেই দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রথম পারা 19 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 129 নম্বর আয়াত সূরা বাকারা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করে বলেছিলেন, আল্লাহ নবী এবং রাসূলদের মধ্য থেকে, আমার সন্তানদের মধ্য থেকে তাদের কাছে এমন একজনকে আপনি নবী করে পাঠাবেন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি বান্দাদেরকে, আমার সন্তানদেরকে, আমার পরবর্তী প্রজন্মকে আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অন্য জায়গায় তেলাওয়াত সম্পর্কে বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 পারা প্রথম পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 45 নম্বর আয়াত, নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক শোনাচ্ছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার প্রিয় হাবিব আপনি সেটাই তেলাওয়াত করুন আমার পক্ষ থেকে, ওহী দ্বারা আপনার কাছে যে কিতাব গেছে এই কিতাব আপনি তেলাওয়াত করুন, আর আপনি নামাজ কায়েম করুন। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে বাঁচাতে পারে। টার্গেট হলো কোরআন তেলাওয়াত। টার্গেট কি? জোরে বলেন, টার্গেট কি বলেন? একটু চায়ের ব্যবস্থা বা গরম পানির ব্যবস্থা করুন ভাই।
টার্গেট কোরআন তেলাওয়াত। আচ্ছা একটা সত্য কথা বলি এবার ভাই, শুনবেন? তাম পৃথিবীতে হাজারো দলমত আছে, আমি কোন দলমতকে খারাপ বা নিন্দা করছি না ভাই। এবার আপনারা বিবেচনা করুন, মনে করুন আপনারা প্রত্যেক একজন করে বিচারক, সবাই বিচারক, আর আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি। বর্তমান পৃথিবীর মধ্যে যতগুলো দল মত নির্বিশেষে যত ফেরকা আছে, একটাই মাত্র দল, একটাই মাত্র ফেরকা পকেটের টাকা খরচ করে, পকেটের অর্থ ব্যয় করে মানুষকে হাত ধরে পা ধরে ডেকে 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 মসজিদে এনে, খানকায় এনে, দলিজে এনে, মক্তবে এনে হাত ধরে বিনামূল্যে বিনা স্বার্থে বান্দাদেরকে কোরআন শিখিয়ে দিচ্ছে। ওই দলটার নাম কি? চুপচাপ, কারোর মুখে কোনো কথা নাই, বলেন না। কিছু বলছেন না আপনারা? ইয়েস, এইটা বলতে প্রায় 25 সেকেন্ড সময় লেগে গেল। আশ্চর্য। আপনি যে কোনো দরবারে চলে যান পীর সাহেবের কাছে, আমি পীর বিরোধী লোক নই, কিন্তু ভণ্ড বিরোধী। এক সময় পশ্চিম বাংলার জমিনে পীরেদের কাজ ছিল কোরআন ভোলা মানুষদেরকে কোরআন শেখানো, ছিল না? ছিল না? ছিল। এক সময় বাংলার জমিনে হাক্কানি পীরদের কাজ ছিল যে গ্রামে মক্তব নাই সেই গ্রামে মক্তব প্রতিষ্ঠা করা। এক সময় বাংলার জমিনে হাক্কানি পীরদের ভূমিকা ছিল সমাজে মাদ্রাসা বেশি তৈরি করে আলেম বানানো। বর্তমান এই পীর সিস্টেমকে সম্পূর্ণ উল্টে দিয়ে বাপের লোগো নিজের নামের উপরে পীরজাদা লাগিয়ে মুরিদদেরকে নিজের দলে এনে তাবিজের কৌটো ধরে সামনে বিক্রি করছে, আর বলছে যে যারা কোরআন শেখাচ্ছে, যারা কোরআন শোনাচ্ছে, যারা কোরআন মসজিদে খুলে খুলে বলছে, ভুল করেও তাদের দলে তোমরা মিশবে না। কেন ভাই? কোরআন যদি জনগণ শিখে নেয় তাহলে তোমার কি আর জেরক্স বিক্রি হবে না নাকি? কোরআন যদি জনগণ শিখে নেয় তাহলে তুমি যে দোয়া করে 5000 টাকা নিচ্ছ মুরিদদের কাছ থেকে, এটা বন্ধ হয়ে যাবে। ওই হাক্কানি পীররা তো এইরকম তাদের দাওয়াতের টেকনিক ছিল না। খাজা মহিউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, তারা শুধুমাত্র বক্তব্য করেনি, অসংখ্য কিতাব লিখে জনগণকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। তারাই তো ছিল প্রকৃত দাওয়াত ও তাবলীগের কাজ করেছে। ফুরফুরার পীর মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তো দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। তার ওসিলায় লক্ষ লক্ষ মানুষ দ্বীন ইসলাম পেয়েছে, শিরকের মাজারগুলো ভেঙে ফেলেছে, ভণ্ডদের উৎখাত করে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করেছে। আজকে তুমি নিজের পিঠে বাবার লোগো লাগিয়ে বলছো যে কোরআন শেখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর নবীর জন্য, আল্লাহ আমার সন্তানদের মধ্যে এমন একজনকে তাদের কাছে পাঠান যিনি মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে স্ত্রী কোরআন তেলাওয়াত করতে পারে, আপনি ভেবে নেবেন সত্যিকারে একজন স্ত্রী পেয়েছেন। বিশেষ করে মায়েদের বলবো, আপনার ঘরে যদি রুজিতে বরকত চান, ঋণ মুক্ত সমাজ চান, আপনার ঘরে যদি আল্লাহ রুজির বরকত চান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইন্তেকাল করছেন তার সন্তানেরা বলছে, আব্বা জান আপনি ইন্তেকাল করছেন, আমাদের জন্য কি কোনো সম্পদ রেখে যাবেন না? আমাদের জন্য সম্পদ কই? আপনার ইন্তেকালের পরে আমরা কি নিয়ে থাকবো, কিসের উপরে আমরা বাঁচবো? আমাদের অর্থনৈতিক আপনি কি দিয়ে যাচ্ছেন বলেন? যেমন সন্তানেরা মৃত্যুর আগে বাপের কাছে কিছু সম্পদের দাবি করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সন্তানদের বলছেন, সন্তানেরা তোমরা কি ভুলে গেছো আমি তো সেই জিনিসটা দিয়ে যাব যেটা মানুষের কাছে থাকলে কখনো আল্লাহ তার রুজির অভাব দেয় না, আল্লাহ তার রিস্কের কষ্ট কখনো দেয় না, আল্লাহ তার সংসার থেকে কখনো রুজি ফুরিয়ে নেয় না। ওই জিনিসটা, ওই বস্তুটা অন্য কিছু না, ওই বস্তুটা হলো তেলাওয়াত করতে হবে, তার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। সুবহানাল্লাহ।
সূরা ওয়াকিয়া তেলাওয়াতকারীর রিজকের জিম্মাদার আমার আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আচ্ছা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব আর কোনো কাজ করব না, তাহলে কি আল্লাহ রুজির দায়িত্ব নেবে? কি বলছেন বলেন? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, সারা দিন বসে বসে বাড়িতে ঘুরবো, ফোনের মধ্যে ফেসবুক করব, ইউটিউবে গজল শুনবো, গান শুনবো, ডান্স দেখবো, রাতে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নেব। আল্লাহ তাআলা কি মুসা নবীর উম্মতের মতো আসমান থেকে মান্না সালোয়া বাড়ির সামনে ফেলে দেবে বলে মনে হচ্ছে নাকি? আল্লাহ বলছেন, নবী বলছেন সূরা ওয়াকিয়া রিজকের বরকত আল্লাহ বাড়িয়ে দেবে। আবার এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে আল্লাহ শোনাচ্ছে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে গেল এবার মসজিদ থেকে বার হয়ে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোকান চালাও, বাণিজ্য করো, জমিনে চাষ করো। আমি আল্লাহ তোমার জন্য ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজক, আমার দেওয়া অনুগ্রহ, আমার দেওয়া রুজি তুমি তালাশ করো, আমি আল্লাহ জমিনে তোমার জন্য ছড়িয়ে রেখেছি। সুবহানাল্লাহ। রুজির মালিক তো আল্লাহ, কিন্তু আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কাজ করে খেতে হবে না ভাই? কি বলছেন, কাজ করে খেতে হবে না? হবে না? তবে বর্তমান যুগে অর্থ উপার্জনের সবচাইতে দুটো ভালো জায়গা আছে, নাম দুটো বলে দেবো? বলে দেবো। এক, অশিক্ষিত, পড়াশোনার দরকার নাই, কলেজে যাওয়ার দরকার নাই, শিক্ষিত হওয়ার দরকার নাই, যে কোনো ভাবে মেরে ধরে যদি একটা নেতা হতে পারে, ব্যাস 14 পুরুষ বসে খাবে। কি বুঝলেন? আর কোন রকম ইলিম কালাম থাকুক আর না থাকুক, খালি একটা মাজার কোন রকমের তৈরি করে নামের আগে পীর বা পীরজাদা লিখে দেবেন, আর রুজির অভাব হবে না। এই দুটো কাজ করলে ব্যাস। বাংলাদেশে দেখছেন না, বাংলাদেশের স্বপ্নের মাধ্যমে পীর আসছে, চিন্তা করেন। বাড়ির সামনে মাজার, মাজারের মধ্যে লাশ নাই, বলছে কবর। আমি তো চাম্পাহাটি আমার বাড়ি থাকি, চাম্পাহাটির আগের স্টেশনের নাম হচ্ছে পিয়ালি বলে একটা জায়গা আছে, পিয়ালি, হুডিয়ারি শরীফ থেকে 2-3টে পরে। ওখানে দেখবেন 17ই শ্রাবণ গাজী বাবার মেলার সময় একটা মেলা হয়। তা আমি একদিন গেলাম, দেখি পিয়ালি মাজারে কি আছে, গিয়ে দেখছি এরকম বসে বসে সুর করে সব গাঁজা টানছে। আস্তাগফিরুল্লাহ। পীরের মাজারে তো কোনোদিন গাঁজা থাকে না। যারা খাঁটি পীর তারা মাদ্রাসায় থাকে, খাঁটি পীর বুখারী শরীফ পড়ায়, খাঁটি পীর তাফসীর পড়ায়, খাঁটি পীর দাওয়াত ও তাবলীগের কাজ করে, খাঁটি পীর জিহাদের ময়দানে থাকে, খাঁটি পীর মানুষের জন্য, ইসলামের জন্য পরিশ্রম করে। কিন্তু যারা ভণ্ড তারা মাজারের ব্যবসা করে, মানুষকে গোমরাহি করে। তাই বললাম আমি তো মাজার একটু সামনে দেখতে পাচ্ছি, এখানে একটু জিয়ারত করব। জিয়ারতের মধ্যে সওয়াব আছে না নাই? দুটি সওয়াব। এক, জিয়ারতকারী ব্যক্তি যদি জিয়ারত করে আল্লাহ তাআলা তার ওসিলায় মাইয়েত যদি গুনাহগার পাপিষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওসিলায় তার পাপকে হালকা করে দিতে পারেন। আর মাইয়েত যদি কোনো শহীদ, কোনো গাজী, কোনো আলিম, কোনো মুহাদ্দিস, মুহাক্কিক কিংবা কোনো মুফাসসির বা একজন আল্লাহওয়ালা ব্যক্তি হয়, আল্লাহ তাআলা তার সম্মানকে, তার মর্যাদা, তার মর্তবাকে আরো উপরে তুলে দেয়। সুবহানাল্লাহ। চলো একটু জিয়ারত করি। শুনেছি নাকি কোন পীর সাহেব, তো গিয়ে যখন ঢুকেছি দেখলাম কোনো কবরই নাই, শুধু উপরে একটা গম্বুজ করে রেখেছে। আপনি চলুন কাল সকালে দেখে আসবেন, কোনো কবর নাই, গম্বুজ। ধোঁকা, এটা ধোঁকা চলছে সমাজে। এই ধোঁকার হাত থেকে আপনাদের ফিরে আসতে হবে। কোরআন সুন্নাহ আপনাদের চর্চা করতেই হবে। ওলামাদের কাছে বসে কোরআন শিখবো, ইসলাম শিখবো, বলুন ইনশাআল্লাহ। জাহান্নামীদেরকে এই একই প্রশ্ন করা হবে, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহর পক্ষ আল্লাহ পাক বলবে তোমাদের কাছে কি আল্লাহর কিতাব, আল্লাহর কালাম
তোমাদের সামনে কি তেলাওয়াত করা হতো না? তোমাদের কাছে কি কোনোদিন কেউ কোরআন পড়ে শোনায়নি? আমার আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করে শোনায়নি? 6666টি কম বেশি যতগুলো আয়াত কোরআনের মধ্যে দিয়েছি। আমি সুদের কথা বলেছিলাম, মদের কথা বলেছি, জেনা ব্যভিচারের কথা বলেছি, বাপ্পাকে খেদমত করতে বলেছি, হালাল ব্যবসা করতে বলেছি, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছি, খুন জখম হত্যা বন্ধ করতে বলেছি, অশান্তি করতে নিষেধ করেছি, মানুষের দোষ ত্রুটিকে বার করতে নিষেধ করেছি। এই কথাগুলি তোমাদের কাছে কেউ কি খুলে খুলে সেদিন বলল না? দ্বিতীয় প্রশ্ন সেদিন হবে, কি প্রশ্ন? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে, আমার সম্মুখে তোমাকে দণ্ডায়মান হতে হবে। এই বিষয় কি তোমাদের কি কেউ সাবধান করলো না? আগুনে এমনি এমনি পড়ায় বলে মনে হচ্ছে নাকি? আপনারা কি বলছেন? এমনি এমনি মানে আগুনে ফেলে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহর নাম যেমন রহমান, যেমন রহিম, যেমন গফফার, যেমন গফুর, যেমন সাত্তার, ঠিকই আল্লাহর নাম হচ্ছে কহ্হার, আজিজুন যুনতিকাম, পরাক্রমশালী, ইন্তেকাম নেওয়ার ক্ষেত্রে। সুবহানাল্লাহ। তিনটি কথা বলবে জাহান্নামে ফেলার আগে। এক, তোমাদের কাছে আমার পক্ষ থেকে কি কোনো কেউ গিয়ে সতর্ক করেছিল? দুই, আমার আয়াত কি তোমাদের সামনে তেলাওয়াত করা হয়েছিল? তিন, আমার সামনে যে সাক্ষাৎ করতে হবে এটা সম্পর্কে তোমরা জানতে না? কে বলবে এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন জাহান্নামীরা কি বলবে জানেন? ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই শুনেছিলাম, অবশ্যই বলেন না শুনেছিলাম। গোটা কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ৮৬ বার আল্লাহ ঈমানদারদের সম্বোধন করেছে, কিন্তু এক জায়গায় আল্লাহ কাফেরদের সম্বোধন করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াউম। এটা সূরা তাহরিমের ৭ নম্বর একদম ২০ পৃষ্ঠা পারার শেষের উপরের অংশ আল্লাহ বলছে। হে কাফেরেরা, হে অবিশ্বাসী সম্প্রদায়, হে আল্লাহ বিদ্বেষী সম্প্রদায়, আজকে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আমার যেন তোমরা কোনো উজর পেশ করো না। কি দোহাই আপনি দেবেন বলেন? আপনি কি দোহাই দেবেন? আপনি বলবেন যে আমি সুদ খাচ্ছি, আমার অর্থনৈতিক অবস্থা খারাপ বলে, এই দোহাই দিয়ে কি আল্লাহর সামনে আপনি সুদকে জায়েজ করতে পারবেন? তাকিয়ে দেখো ফিলিস্তিনের দিকে, 7 দিন 8 দিন 14 দিন মানুষের খাওয়া নাই, মায়েদের খাওয়া নাই, বাচ্চাদের খাওয়া নাই, যতটুকু রুটি রাষ্ট্রসংঘ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে সেইটুকু খেয়ে পেটে পাথর বেঁধে তারপরেও তারা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য জিহাদ করছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আপনাদের ঈমানটা কি, গলার ভয়েসটা কি নষ্ট হয়ে গেছে? তাকিয়ে দেখো আফ্রিকার দিকে, মুসলমানদের বাড়িতে সেখানে কোনো খাবার নাই, সেখানে কোনো মাংস নাই, সেখানে কোনো রুটি নাই, সেখানে সবুজ ঘাস খেয়ে আছে, তবু তারা আল্লাহর পথে সংগ্রাম করছে। কি দোহাই দেবেন আল্লাহর সামনে? আপনি কি দোহাই দেবেন যে আল্লাহ আমি সুদ খেয়েছিলাম? আর সুদখোরদের সমাজে আমি প্রথমে বলছিলাম যে পয়সাওয়ালাদের সম্মান করে। যদি গ্রামে সবচাইতে বড় সুদখোর থাকে, ও যদি হজ করে আসে, ও যদি 2টো গরু জবাই করে কুরবানি করে খানা করে, ওর বাড়িতে লোক যাবে না? যাবে না? কেউ না যে আমি তো আগে যাবো, 5,000 পাবো, 10,000 পাবো, যাবো না? আগে সুদখোরের নামগুলি, গরুর গায়ে পোকা হলে 7টা সুদখোরের নাম দিলে শুনেছিলাম ছোটবেলা, জানি না কতটুকু সত্য, গরুর গায়ের দিক থেকে পোকা খসে যেত। এটা শুনেছেন কোনোদিন? হ্যাঁ, শুনেননি? আর এখন সুদখোরের গায়ে যা অবস্থা, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। এই বাবাজিরা, এখন যে সুদ খায় না সেই সমাজের কাছে খারাপ লাগে, ওর পয়সা নেই, ওর বাড়ির লোক যায়। এখন কিছু মুসলমানের মুখের ভাষা হচ্ছে হালাল হোক আর হারাম হোক পয়সার দরকার, বলছে না?
হালাল হোক হারাম হোক পয়সার দরকার। বিয়েটাও তাই। কি বলছে, আরে বিয়ে কবে করবি, ওসব বিয়ে ঝামেলা হঠাৎ, এখন যে প্রেম করে জীবনটা তুই চুটিয়ে প্রেম কর। বুক করছে না? 25 বছর 26 বছরের ছেলেকে বিয়ের জন্য বলেন, ওকে রাজি হবে না, কোনো মতে বিয়ে করবে না। কেন বিয়ে করবে? ও তো 4 থেকে 5টা গার্লফ্রেন্ড পুষে রেখেছে, রাতে ঘুমায় না, ওর বিয়ের দরকার নাই। আমাদের এলাকায় প্রচুর আছে। এই আপনাদের উত্তর 24 পরগনা হাসনাবাদ থেকে সেদিন একজন ফোন করেছে, করে বলছে, হুজুর আমার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নাই। 25 বছরের ছেলে, আকর্ষণ হারিয়ে ফেলেছে। মেয়েলি কণ্ঠ বলছেন, কেন? বলে আমাদের ভিতরে কোনো ফিলিংস নাই। এলাম, হয় তুমি মিথ্যাবাদী আর নয় তুমি নপুংসক, দুটোর মধ্যে একটা। কি বলছেন আপনারা? কোন পুরুষ যদি বলে নারীর প্রতি কোনো ফিলিংস নাই, কোনো অ্যাট্রাকশন আমার হয় না, কোনো আকর্ষণ নাই, হয় সে মিথ্যাবাদী আর নয় নপুংসক। 3 নম্বর তো কিছু হবে না। আল্লাহ তো নারী পুরুষকে একে অপরের প্রতি অ্যাট্রাকশন দিয়ে অ্যাট্রাকটিভ দিয়েই তৈরি করেছে। এটা তো আল্লাহর একটা, আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লাহ তো এইভাবে মানুষকে, এটা ফিতরাত, এটা নেচার, এটা হবে। আপনি কত টাকা উপার্জন করেন এটা পৃথিবীর মানুষ আপনাকে জাস্টিফাই করবে, কারণ বর্তমানে সম্মান সেই ব্যক্তিকে করা হয় অধিকাংশ ক্ষেত্রে যার পয়সা বেশি। ঠিক না ভুল? পয়সা বেশি থাকলে সে সমাজের চোখে একজন সামাজিক ব্যক্তি হয়ে যায়। পয়সা বেশি থাকলে শ্বশুরের কাছে আদর্শ জামাই হওয়া যায়। পয়সা বেশি থাকলে অবৈধ উপার্জন করে হজ করে আসলে সমাজের হাজী সাহেব বলে সম্বোধন করে। পয়সা বেশি থাকলে ইলিম কালাম জানুক আর না জানুক মসজিদ কমিটির সেক্রেটারি কিংবা ক্যাশিয়ারের পদ দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার খ্যাতি, যশ, নাম, অর্থ, সম্পদ, ডিগ্রি, এগুলি আল্লাহ তাআলার কাছে কোনো ভ্যালু বলেন নাই। পয়সা বেশি থাকলে ধনী ব্যক্তি বেশি যদি সম্পদের মালিক হয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যেত, তাহলে মুকেশ আম্বানি, অনিল আম্বানি, বিল গেটসের মতো মুহাম্মদ সাল্লামের যুগে বড় 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 অনেক পয়সাওয়ালা ব্যক্তি ছিল। করুণের মতো ব্যক্তি, ফেরাউন, সাদ্দাত, হামানের মতো ব্যক্তিরা, তারাও কিন্তু আল্লাহর প্রিয় পাত্র হতে পারত। কিন্তু এগুলো ভ্যালু নাই, এগুলোর ভ্যালু দুনিয়ায় থাকে। আখিরাতে ভ্যালু আছে নাকি? নাই। আখিরাতে ভ্যালু কি? ঈমান, নেক আমল। সুবহানাল্লাহ বিহামদিহি। আখিরাতের ভ্যালু কি? ঈমান আর নেক আমল। আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক কাজ করেছে, যে সেই হচ্ছে আখিরাতে আল্লাহর কাছে প্রিয় বস্তু, প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। জমি প্রচুর আছে, জমিদার বাড়ির ছেলে, অনেকে বলে না যে আমি জমিদার বাড়ির ছেলে। জমিদার বাড়ির ছেলে এত সম্পদের মালিক, যেদিকে তাকাচ্ছে তার জমি, যেদিকে তাকাচ্ছে। কিন্তু সেই ব্যক্তি জীবনে কখনো আল্লাহকে একটা সেজদাও দিতে পারেনি। তার পয়সায়, তার জমির উপরে আল্লাহর ঘরও একটা কখনো হয়নি। তার জমির উপরে কখনো একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি। তার জমির উপরে কখনো একটা হসপিটাল প্রতিষ্ঠা হয়নি। তার জমির উপরে কখনো কোনো এতিমখানা প্রতিষ্ঠা হয়নি। তার জমির উপরে কখনো একটা স্কুল প্রতিষ্ঠা হয়নি। তার জমি দিয়ে সমাজের কোনো উপকার হয়নি। এই জমিদারকে আল্লাহ তাআলা মোটে মূল্যায়ন করবে? জোরে বলেন না। এবার আসি, আমরা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার কাছে অনেকে প্রিয়, কিন্তু কার কথা, কার বাণী, কার মুখের ভাষা, কার আহ্বানটা আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে? বিভিন্ন দল বিভিন্ন ভাবে ডাকছে, যে যার মতবাদের দিকে সে যার ডাকছে, এবং প্রত্যেকে প্রত্যেকের দল মত নিয়ে খুশি আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ, আমার কাছে সবচাইতে উত্তম বাণী, উত্তম কথা, উত্তম দাওয়াত তার,
যে ব্যক্তি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দিকে মানুষকে আহ্বান করে, বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين سبحان الله আল্লাহর বাণী কত মধুর, সুবহানাল্লাহ। বেশি করে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন, আমি অবাক হয়ে যাই যে বাচ্চাদেরকে আমরা 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিয়ে ইংলিশ শেখাই। হ্যাঁ, অবশ্যই শেখার দরকার আছে, হিন্দি শেখাই, গান শেখাচ্ছে, কিন্তু সন্তানদেরকে মক্তবে দিলে, মাদ্রাসায় দিলে, তখন বাপের কাছ থেকে পয়সাটা তখন বার হচ্ছে না কেন? মাদ্রাসায় ছেলে নিয়ে গেলে সেই দিন বাপ এতিম হয়ে যায়, সেই দিন গরিব হয়ে যায়, সেই দিন বাপ এমন একটা ভাব প্রকাশ করে যে আমার মতো গরিব ব্যক্তি যেন কেউ নেই। অথচ এই ব্যক্তি তার অন্য সন্তানকে যখন ইংলিশ শেখাচ্ছে, যখন মিশনে পড়াচ্ছে, যখন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে, তখন তো তার কাছে পয়সার অভাব হচ্ছে না। কিন্তু মাদ্রাসায় দেওয়ার সময় মানুষ এই অবস্থা হয়ে গেল। তো আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক শোনাচ্ছে, তার চাইতে উত্তম বাণী, তার চাইতে উত্তম কথা পৃথিবীতে আর অন্য কার হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, সুবহানাল্লাহ, ডাকার দিকে বলেন না, আল্লাহর দিকে। মানুষ আল্লাহ ভোলাকে গোমরাহি পথ থেকে, শিরকের রাস্তা থেকে, হারাম রাস্তা থেকে মানুষ দুনিয়ার খেয়ালে মত্ত হয়ে গেছে, তাদেরকে ডেকে ডেকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যারা ডেকে আনে, আল্লাহর দিকে যারা জুড়ে দেয়, আল্লাহর দিকে আহ্বান যারা করে, তার ডাকটা, তার বাণীটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম বাণী। আপনি ভেবে বলুন বসে বসে যে এই বাণী, এই ডাক, এই রাস্তার দিকে মানুষের জুড়ে দেওয়া, এর চাইতে উত্তম বাণী আল্লাহর কাছে আর কিছু নাই। তার চাইতে উত্তম কথা কার হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, সুবহানাল্লাহ, তার চাইতে উত্তম বাণী কারণ। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর আপনি যে কোনো দল করলেন, ভেবে ঠান্ডা মাথায় ভাববেন আপনার দলের কর্মসূচিতে, আপনার কথাতে, আপনার চালচলনে একটা মানুষকে কি কখনো আল্লাহর দিকে জুড়ে দিতে পেরেছেন? যখন আপনার কথার দ্বারায়, আপনার চালচলনে, আপনার দাওয়াতের মেহনতে কোনো মানুষ যখন আল্লাহকে চিনবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবে, আল্লাহর কোরআনকে যখন চিনবে, নবীর সুন্নাহ যখন চিনবে, আপনার কথাটা, আপনার ডাকটা তখন আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। এই ডাক, এই দাওয়াতের কাজ সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম করেছে। আজ উম্মাহ দাওয়াত থেকে মাহরুম, উম্মাহ দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন উম্মাহ কিসে চিন্তা আছে? শুধু মাল কামানো, কি করে খাবো, কি করে বাঁচবো, কি করে নিজের ফ্যামিলি বাঁচবে, ভবিষ্যৎ এটাই ভবিষ্যৎ। আসল ভবিষ্যৎ হলো মৃত্যু। কি বলছেন আপনারা? এই যে মৃত্যু ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ আছে নাকি? মৃত্যুটাই ভবিষ্যৎ। যে ভবিষ্যতের জন্য আপনি চিন্তা করছেন, পেরেশান করছেন, যাদের জন্য আপনি মাল কামিয়েছেন, যাদের জন্য আপনি সারা জীবন চেষ্টা করেছেন, এই টিউটার বক্সের সাউন্ড একটু বাড়ান না ভাই।
এইগুলো কিয়ামতের দিন আপনার মুসিবতের কারণ হবে। তো আল্লাহ পাক তাই শোনাচ্ছে, তার চাইতে উত্তম বাণী কারোর হতে পারে না যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজের নেক আমল করে। আর পরিচয় কি? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। সুবহানাল্লাহ, নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করে। তার চাইতে উত্তম বাণী কার? যে আল্লাহর দিকে ডাকে। এই দাওয়াতের পবিত্র মেহনত, প্রত্যেক নবীর কিন্তু কলেমা দাওয়াত টার্গেট ছিল একটা। প্রত্যেক নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীরা কি কলেমা সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? প্রত্যেক নবী আল্লাহর দিকে বান্দাদেরকে ডেকেছে। নবীদের দাওয়াত ছিল দুনিয়াতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। নবীদের দাওয়াত ছিল আল্লাহর হুকুমটা সমাজে প্রতিষ্ঠা করা। আল্লাহ যেটা বলতে বলেছেন নবীরা সেই একই কথা বলেছেন। আমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও দাওয়াত ছিল একই দাওয়াত। মক্কায় যখন জেহালাত ভরে গেল, আল্লাহ ছেড়ে দুনিয়াতে যখন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা হলো, দেবদেবীদেরকে পূজা অর্চনা যখন শুরু হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তখন আল্লাহর দিকে বান্দাদেরকে ডাকতে শুরু করলেন। যখন দাওয়াতের কাজ শুরু হলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা বেড়ে গেল। 40 বছরের আগ পর্যন্ত ভালো করে মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জিন্দেগিতে কোনো শত্রু বলতে কেউ ছিল? জোরে বলেন না। আজ মুসলমানদের শত্রু কেন? আজকের মাদ্রাসার এত দুশমন কেন? ওলামা বিদ্বেষী সমাজে আছে কেন? সমাজে আল্লাহকে এত গালিগালাজ করে, রসুলকে এত গালি দেয় কেন? কোরআনের বিরুদ্ধে এত গালিগালাজ কেন? মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এত গালিগালাজ কেন? এত কুৎসা কেন? একটাই কারণ হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইসলাম, আলেম, ওলামা, একটাই কথা হলো আল্লাহর দিকে মানুষকে জুড়ে দেওয়া, আল্লাহর পথে মানুষকে ফিরিয়ে আনা। এবং আল্লাহর পথ, এই পথটা এত সহজ, এত সূক্ষ্ম, এত সরল, এত ইনসাফ ভিত্তিক, এতটাই মানবতার কল্যাণ আছে এর মধ্যে। আল্লাহর পথে যে ব্যক্তি ফিরে আসে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের পথে ফিরে যায়। আর যখন কোনো মানুষ আল্লাহর পথে ফিরে আসে, তার দ্বারাই দুনিয়ার কোনো পাপের কাজ করানো সম্ভব। যদি বলেন সম্ভব। মুসলমান কোনদিন লটারির টিকিট কাটতে পারে? কি বলছেন বলেন? আরে হ্যাঁ না বলেন। আজকে দেখলাম আনন্দবাজার পত্রিকাতে একজন মুসলমান ব্যক্তির নাম দেয়া রয়েছে। আজকে না গতকাল দেখছিলাম সম্ভবত। সেই মুসলমান লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। কত বলেন? 1 কোটি টাকা। একদিকে জুয়ার বিরুদ্ধে সরকার অভিযান চালাচ্ছে, একদিকে বলছে লটারি কেটো না, এটা মানুষের জন্য ক্ষতি। অপরদিকে সাংবাদিকদের দিয়ে পত্রিকাতে লটারিতে যে টাকা পেয়েছে সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। আপনি ভাবতে পারছেন? আপনাদের এই মালতীপুর, বসিরহাট এলাকায়, হাড়োয়া এলাকায় কোন ব্যক্তি যদি 1 কোটি টাকা লটারিতে জেতে পুরস্কার পায়, এই খবরটা যখন সমাজে চাউর হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, মানুষ তখন লটারির দিকে যাবে না যাবে না? কি বলছেন বলেন? যাবে না যাবে না? আরে খাওয়া বন্ধ করে দিয়ে যে পয়সা পাবে লটারিতে লাগাবে। কিন্তু ইসলাম বাধা দিচ্ছে এই জায়গায়, ইসলাম নিষেধ করছে এই জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানের ডাক কিন্তু আলাদা। শয়তান লটারির পক্ষে, ইসলাম বিদ্বেষী শক্তিও লটারির পক্ষে। ইহুদি, খ্রিস্টান এবং তার চরেরা, তারা লটারির পক্ষে, জুয়ার পক্ষে।
কিন্তু নবীদের দাওয়াত হলো জুয়ার বিপক্ষে, আল্লাহর দাওয়াত হলো জমিনে হালাল ভাবে অর্থ উপার্জন করো, জুয়ার মধ্যে বরকত নাই, এটা শয়তানের কাজ, এটা শয়তানি বদমাইশি কাজ, এই কাজ থেকে বার হয়ে আসতে হবে। সেজন্য যখন নবীরা, যখন ওলামারা, যখন কোরআন সুন্নাহ ভিত্তিক ওলামারা সুদ জুয়া মদের বিরুদ্ধে বক্তব্য দেয়, তখন সুদ প্রেমিক, মদ প্রেমিক, জুয়া প্রেমিক, অসামাজিক কাজকর্ম যারা করে, তখন এই আলেমদের, ওলামাদের কোরআন সুন্নাহর বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। তারা দেখছে যে যদি আল্লাহর কোরআনটা সব মানুষ মেনে নেয়, তাহলে লটারির টিকিট আর বিক্রি, কি বলছেন?